আজকের দিনটা ব্রাজিল ফুটবল ফ্যানদের জন্য একটা ডিফারেন্ট, একটা আনন্দের দিন এবং কমপ্লিট ফুটবলের দিন আপনি বলতেই পারেন। তো এই গল্পটা আজকে কোথা থেকে সাজাবো, কোথা থেকে শুরু করব, অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। রিয়াল মাদ্রিদের কথা বলবো, নেইমার জুনিয়র 11 বছর 258 দিন পর সান্তোসে কামব্যাক করছে, সেটা নিয়ে বলবো। অস্কার, কৌতিনহো জাদুর কৌটা, এট দ্য সেম টাইম থিয়াগো সিলভাও কিন্তু গোল পাইছে। তো সবকিছু নিয়ে কথা বলবো। চলো শুরু করে আসলে রিয়াল মাদ্রিদকে নিয়ে। রিয়াল মাদ্রিদ গতকালকে রাত্রে আসলে একটা কি বলে এটাকে ক্লিনিক টিম নিয়ে কিন্তু 3-2 গোলে জিতছে এবং রিয়াল মাদ্রিদ স্টাইলে জিতছে। যেভাবে রিয়াল মাদ্রিদ আসলে জিতে শেষ সময় কাপব্যাকটা দেয় এবং সেটাই কিন্তু গতকালকে ঘটছে। তবে ম্যাচটা কিন্তু রিয়াল মাদ্রিদ শুরু থেকে কন্ট্রোলে ছিল। ফার্স্টে আমাদের এনরিক ঘূর্ণিঝড় আতঙ্ক ফার্স্টে গোলটা করে ফেলে এবং তার গোলে রিয়াল আগায় যায়। এরপরে লুকা মডরিচ গোল করে রিয়াল মাদ্রিদ একটা সময় 2-0 গোলে আগায় যায়। কিন্তু রিয়াল মাদ্রিদের যে আসলে ডিফেন্স লাইন আপটা যে দুর্বল, এই 2-0 গোল যে আসলে কোনো গোলই না, সেটা কিন্তু বেশিক্ষণ টিকে নাই। হচ্ছে রিয়াল মাদ্রিদ গোল হজম করে ফার্স্ট হাফেই, তারপরে সেকেন্ড হাফে কিন্তু আবার সেই লেগানেস গোল দিয়ে দেয় এবং লেগানেস গোল দেওয়ার পর কিন্তু অলরেডি রিয়াল মাদ্রিদ একটা সময় 2-2 হয়ে গেছিল এবং ওই জায়গা থেকে রিয়াল মাদ্রিদের ম্যাচ জেতাটা সত্যি কথা কঠিন। কারণ কি, এমবাপ্পে নাই, নাই হচ্ছে বেলিংহাম, এবং ডিফেন্স লাইন আপ যে রুডিগার বা আলাবারা নাই, সেটা তো আমরা সবাই জানি। তো যার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ এই জায়গাটাই খুব সাফার করছে এবং শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ যে স্টাইলে গনজালেস যে একদম 93 মিনিটের যে গোলটা করছে এবং শেষ সময়, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের স্টাইলে আসলে গোল এবং এইভাবে করে রিয়াল মাদ্রিদ কিন্তু জিতে। রিয়াল মাদ্রিদ এইভাবেই জিতে। তো যাই হোক, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদের 3-2 গোলে জয়। এই ম্যাচটা অনেক বড় ম্যাচ না হলে এই ম্যাচে রিয়াল মাদ্রিদ যথেষ্ট চ্যালেঞ্জ মোকাবেলা করছে। সো নেক্সট ম্যাচ লা লিগাতে কিন্তু আতলেটিকো মাদ্রিদের সাথে। সো ওই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদের যথেষ্ট পরিমাণে কঠিন চ্যালেঞ্জ আসতে যাচ্ছে। সো দুর্দান্ত একটা ম্যাচ রিয়াল মাদ্রিদের জন্য, এটা বলার সুযোগ নাই। কারণ এত এত ইনজুরি নিয়ে এই দলটাকে আসলে কার্লো আনচেলত্তি যে সার্ভাইভ করতেছে, এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। তো রিয়াল মাদ্রিদ আশা করি কামব্যাক করবে। এখন আসি নেইমার জুনিয়র। দীর্ঘ 11 বছর পর নেইমার জুনিয়র মাঠে ফিরছে। মাঠে ফিরে হয়তো গোল পেয়ে যেত 60 মিনিটে, যখন একটা বাম পায়ে জোরালো একটা শট। নেইমারের বাম পায়ে শট কবে দেখছেন মনে আছে? এবং আজকে শটটা ছিল একদম জোরালো শট, কিন্তু গোলকিপারের কথা কি বলবো, গোলকিপার সেভটা না করলে নেইমার জুনিয়র কিন্তু গোলটা পেয়ে যেত। এবং যতক্ষণ মাঠে ছিল একদম প্রাণবন্ত নেইমারকে দেখছি আমরা, কি পাস, তারপর ড্রিবলিং, শুধু 4বার সে ফাউলের কিন্তু শিকার হয়েছে এবং যখন সে ফাউল হচ্ছে তখন কিন্তু রেফারি অন্তত প্রতিপক্ষকে অবশ্যই কার্ড দিছে। তো আশা করি নেইমার জুনিয়রকে রেফারিরা সেভ করবে, কারণ ব্রাজিল লিগে ফিরছে, তার স্বদেশে ফিরছে এবং স্বদেশ তাকে সেভ করবে, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। তো ইনজুরি ফ্রি নেইমার মাঠ ছাড়ছে। একটা নেইমারকে আসলে খুব কমফোর্ট ফিল করতে দেখছি, সত্যি কথা বলতে নেইমারকে কমফোর্ট ফিল করতে দেখছি। বা খেলতে গেলে একটু আঘাত লাগবে, ধাক্কা লাগবে, এটা স্বাভাবিক। একদম ধাক্কা না নিয়ে আসলে ফুটবল খেলা যায় না। ফুটবল খেলতে গেলে নেইমারকে মেনে নিতে হবে, অত ধাক্কা ফাউলের শিকার হইতেই হবে, কারণ এগুলো ছাড়া ফুটবল আসলে হয় না। আপনি যখন খেলবেন প্রতিপক্ষ আপনাকে আটকাবে না, তাহলে তো আপনি গোলই দিয়ে দেবেন। তো প্রতিপক্ষ তো আপনাকে আটকাতে চাইবে। আর নেইমার যে লেভেলে তাকে ফাউল ছাড়া আটকানো আসলে খুব একটা সহজ ব্যাপার না, আমরা সবাই জানি। সো প্রথম ম্যাচটাতে গোল পেয়ে যেত, হয়তোবা হয় না, তবে যে রিদমে আছে নেইমার জুনিয়র, অবশ্যই নেক্সট অবশ্যই খুব গোল পেতে তার টাইম লাগবে না। এখন আসি আসলে অস্কার সান্তোসের কথাই। অস্কার একবার শুরু থেকে 10 মিনিটে সে গোল দিয়ে দেয়, আপনার তার দল 4-1 গোলে জিতছে। দুর্দান্ত খেলতেছে অস্কার সান্তোস এবং এই যে পারফরমেন্সটা যদি রেগুলারলি কন্টিনিউস করতে থাকে, জানি না ন্যাশনাল টিম চান্স পাবে কিনা, তবে তাকে নিয়ে কিন্তু মিডিয়া হাইপ চলে আসবে। অপরদিকে ভাস্কো দা গামাতে, আমাদের ভাস্কো দা গামা খেলছে কার সাথে? ফ্লুমিনেন্সের সাথে, এবং সেখানে অস্কার হচ্ছে আমাদের ফিলিপে কৌতিনিও 2 মিনিটে প্রথম গোলটা করে ফেলে। এরপরে আমাদের থিয়াগো সিলভা গোল করছে। সো এই যে ব্রাজিলিয়ান লিগে আমাদের লিজেন্ডরা যাদের হলুদ জার্সি পরে মাঠ মাথায় আমরা দেখছি, তারা কিন্তু এখন ব্রাজিলের লিগে ফিরে তারা দুর্দান্ত খেলতেছে।
এদের ভিতরে হয়তোবা কেউই দুই একজন হয়তোবা নেইমার জুনিয়র ছাড়া কেউ ন্যাশনাল টিমের সুযোগ পাবে কিনা যত সন্দেহ আছে। তারপরে তারা পারফরমেন্স করুক, এবং এই পারফরমেন্স গুলো আমরা আসলে দেখতে চাই। এই পারফরমেন্সটা আমাদের ভালো লাগে, এই পারফরমেন্সটা আমাদের আসলে মনের শান্তি যোগায়। তো সত্যি কথা বলতে এটা কমপ্লিট ফুটবলীয় দিন এটা ছিল। নেইমার জুনিয়রের গোলটা হইলে হয়তো বা আরো দারুণ লাগতো, সকালটা আরো মধুর হতো সবার জন্য। অনেকেই অধীর আগ্রহ নিয়ে আসলে ওয়েট করছেন যে আহ, নেইমার জুনিয়র কি করে মাঠে। সো মাঠে নামছে এবং খুব কমফোর্টলি, খুব দুর্দান্ত আসলে খেলছে, এবং ফিটনেস লেভেলটা আরো ঠিক করতে হবে। একটু ঠিকই ছিল, বাট আরো ঠিক করতে হবে। আশা করি সেটাও ঠিক হয়ে যাবে। তো গতকালকের ম্যাচগুলো নিয়ে আপনার মতামত, অনুভূতি কি, কমেন্টস করে জানিয়ে দেন। এবং কমপ্লিট ফুটবলের দিনে নেইমারের গোলটা ছাড়া আসলে দিনটা কেমন যাবে সেটাও কিন্তু কমেন্টস করতে ভুল করবেন না। সবাই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।